দেশে বৈধ ও অবৈধ বারের সংখ্যা কত? সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্য দিতে গড়িমসি করলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। পরে অবশ্য জানান বৈধ বারের সংখ্যা 237টি। গত সরকারের আমলে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে অতিরিক্ত মহাপরিচালক জানান, গত 3 দশকে দেশে মাদক ব্যবহারকারী বেড়েছে কয়েক গুণ। স্বীকার করেছেন ব্যর্থতার দায়। সকালে সংবাদ সম্মেলনে আসেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান। তুলে ধরেন মাদক অপরাধ দমনে নিজেদের কার্যক্রমের বিস্তারিত। জানান, গেল 1 মাসে 11 শীর্ষ মাদক কারবারি সহ তালিকাভুক্ত 89 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 তারিখ পর্যন্ত আমরা তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করেছি 89 জন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তালিকাভুক্ত শীর্ষ মাদক আসামি এর ভিতরে শর্ট তালিকা একদম বেশি, মারাত্মক ধরে তারা আছে 11 জন। সাংবাদিকরা দেশে বৈধ ও অবৈধ বারের সংখ্যা জানতে চান, তবে প্রথমে এ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ডিজি। পরে জানান, 5 তারকা হোটেল সহ মোট 177টি প্রতিষ্ঠানের অনুকূলে দেশে বৈধ বার আছে 237টি। সাংবাদিকরা বিগত সময়ে মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেন। সব অস্বীকার করে মহাপরিচালক বলেন, প্রমাণ থাকলে যে কোনো শাস্তি মেনে নেবেন। আমি 2 লিখেছিলাম, কোথাও এক বিন্দু দুর্নীতি প্রমাণ নাই, ওই অভিযোগ নাই। আমি এখানে কাজ করছি, আমার কোনো স্টেশনে আমার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ নেই কোথাও। এদিকে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক জানান, গত 3 দশকে দেশে মাদকাসক্তের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ব্যর্থতার দায়ও স্বীকার করেন তিনি। আমরা তো ব্যর্থ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি বলি 1990 সালে আমরা যাত্রা শুরু করছি, তখন 1.5 লাখের মতো ছিল, এখন 35 লাখ, কেউ বলে 70 লাখ অ্যাডিক্ট। সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দেন অধিদপ্তরের শীর্ষ কর্তারা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।